মধ্যপ্রাচ্যের যুদ্ধটা এখন আর তেহরান আর তেল আবিবের মধ্যে সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ এখন সরাসরি যুক্ত হয়েছে পারস্পরিক চীন এবং আরব বিশ্বের আধুনিক ড্রোন প্রযুক্তি। পেন্টাগন দাবি করেছিল ইরানের আকাশ এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তেহরানের আকাশ কি তবে মার্কিন বাহিনীর জন্য এক দুর্ভেদ্য মৃত্যু ফাঁদ হয়ে উঠছে? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব চীন থেকে আসা সেই রহস্যময় রাসায়নিকের রহস্য, যা দিয়ে ইরান তৈরি করছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাথে থাকছে সিরাজের আকাশে ভূপাতিত হওয়া সেই রহস্যময় ড্রোনের খবর, যা পাল্টে দিতে পারে পুরো যুদ্ধের গতিপথ। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন এক সমীকরণ সামনে এসেছে। চীনের জুহাই শহরের গাওলান বন্দর থেকে আসা বিশালাকার জাহাজগুলো কেবল পণ্যবাহী নৌযান নয়, বরং এগুলোকে বলা হচ্ছে ইরানের সামরিক শক্তির লাইফলাইন। গোয়েন্দা তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অন্তত 4টি ইরানি জাহাজ চীন থেকে বিপুল পরিমাণ সোডিয়াম পারাক্লোরেট বহন করে নিয়ে এসেছে। এই রাসায়নিকটি সাধারণ কোনো বাণিজ্যিক উপাদান নয়, এটি মূলত কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান চাবিকাঠি। বিশেষজ্ঞরা বলছেন চীন থেকে আসা এই কাঁচামাল দিয়ে ইরান কয়েকশো নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে, যা ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করে তুলেছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের তথ্য মতে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান তাদের সামরিক শক্তি পুনর্গঠনে মরিয়া হয়ে উঠেছে। যদিও পশ্চিমা বিশ্ব দাবি করেছিল আকাশপথে হামলার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাস্তব চিত্র একেবারে ভিন্ন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিএনএনকে জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার অন্তত অর্ধেক এখনো সম্পূর্ণ কার্যকর। চীন থেকে আসা এই বিপুল রসদ ইঙ্গিত দিচ্ছে তেহরান কেবল টিকে নেই, বরং অত্যন্ত দ্রুত গতিতে তাদের হারানো শক্তি পুনরুদ্ধার করছে। এই ভূ রাজনৈতিক চাল ইরানকে মধ্যপ্রাচ্যে আরও বেশি আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ইউনিটগুলো কোনো নির্দিষ্ট কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। ফলে পশ্চিমা বা ইসরায়েলি হামলায় দেশটির মূল সক্ষমতা ধ্বংস করা অসম্ভব হয়ে পড়েছে। এখন চীনের সরাসরি সহায়তায় জ্বালানি সংকট মিটিয়ে ইরান পুনরায় তাদের মিসাইল গেমে ফেরার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনা প্রমাণ করে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বেইজিং ও তেহরানের মধ্যকার কৌশলগত ও সামরিক জোট বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের এই সন্ধিক্ষণে চীনের এমন ফুয়েল ডিপ্লোমেসি বা জ্বালানি কূটনীতি যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। ইরানের সিরাজ শহরে শক্তিশালী ড্রোন ভূপাতিত করার ঘটনাটি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটিয়েছে। ধ্বংসাবশেষের ছবি দেখে প্রথমে একে আমেরিকার MQ-9 রিপার মনে হলেও বিশ্লেষকরা নিশ্চিত করেছেন এটি আসলে চীনের তৈরি ইয়ংলু 2 ড্রোন। এই আবিষ্কারটি কেবল যান্ত্রিক কোনো তথ্য নয়, বরং একটি ভূ রাজনৈতিক বোমার মতো। কারণ ইরান, আমেরিকা বা ইসরায়েল কারো কাছেই এই চীনা ড্রোন নেই, এটি রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের হাতে। এই ঘটনা কি তবে আরব দেশগুলো সরাসরি যুদ্ধে জড়ানোর বার্তা? ট্রাম্প প্রশাসনের প্রবল চাপে পড়ে সৌদি আরব হয়তো গোপনে আমেরিকার জন্য তাদের আকাশসীমা ও কিং ফাহাদ ঘাঁটি উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু পরিস্থিতি জটিল করে তুলেছে ট্রাম্পের সাম্প্রতিক এক অবমাননাকর মন্তব্য। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে পাশ কাটিয়ে বাদশাহ সালমানের প্রতি ট্রাম্পের অতিভক্তি রিয়াদের অভ্যন্তরীণ ক্ষোভকে উস্কে দিয়েছে। প্রকাশ্যে প্রতিবাদ না জানালেও ভেতরে ভেতরে জ্বলছে সৌদি রাজপ্রাসাদ। অন্যদিকে আরব আমিরাতের অবস্থা আরও আগ্রাসী। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে তারা জাতিসংঘের সামরিক হস্তক্ষেপ পর্যন্ত দাবি করেছে। অতীতে সুদানের গৃহযুদ্ধেও এই উইংলু ড্রোন ব্যবহার করেছিল আমিরাত। সিরাজের আকাশে এই ড্রোনের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে পর্দার আড়ালে থাকা ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে
রূপ নিচ্ছে। আরব বিশ্বের এই সরাসরি অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এমন এক বিপজ্জনক মোড়ে নিয়ে দাঁড়িয়েছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। পারস্য উপসাগরের নীল জলরাশি কি তবে এবার যুদ্ধের রক্তে লাল হতে চলেছে? প্রশ্নটি এখন বিশ্বজুড়ে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বুক ফুলিয়ে দাবি করেছিলেন, ইরানের আকাশ এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রেসিডেন্ট ট্রাম্পও গর্ব করে বলেছিলেন, ওদের রাডার 100 ভাগ ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিনের বাস্তবতা ওয়াশিংটনের সেই অপরাজয় ইমেজের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। তেহরানের আকাশে একের পর এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা প্রমাণ করছে পেন্টাগনের দাবি যতটা না সামরিক ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল রাজনৈতিক প্রচারণা। সিএনএন এর চাঞ্চল্যকর তথ্য বলছে, ইরানে ভূপাতিত হওয়া প্রথম যুদ্ধবিমানের 2 জন ক্রু সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও অন্যজনের হদিশ এখনো মেলেনি। এই ক্ষত শুকাতে না শুকাতেই দ্বিতীয় আরেকটি বিমান আক্রান্ত হয়, যদিও সেই পাইলট কোনো মতে সীমানা পার হয়ে ইজেক্ট করতে সক্ষম হন। কিন্তু এই ঘটনাগুলো প্রমাণ করে তেহরানের আকাশ মোটেও আনকন্ডিশনড বা নিরাপদ নয়। ইরানের আকাশ সীমা যে মার্কিন বাহিনীর জন্য মৃত্যু ফাঁদ হয়ে উঠতে পারে তা এখন দিবালোকের মতো স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সামরিক সাফল্য অতিরঞ্জিত করার অভিযোগ নতুন কিছু নয়। গত জুনে পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করার 9 মাস পরে আবার ইরানকে পারমাণবিক হুমকি হিসাবে তুলে ধরায় প্রশাসনের দ্বিচারিতা ফাঁস হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরানের মিসাইল সক্ষমতার অর্ধেকই এখনো অক্ষত। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং আসন্ন অর্থনৈতিক মন্দা খোদ মার্কিন জনতাকেই খেপিয়ে তুলেছে। প্রতিরক্ষা সচিব হেগসেথ এতদিন সংবাদ মাধ্যমকে ফেক নিউজ বলে উড়িয়ে দিলেও এখন নিজ দপ্তরের অসঙ্গতি ঢাকতে হিমশিম খাচ্ছেন। স্থল সেনা ছাড়াই ইরান দখলের যে রঙিন স্বপ্ন তারা দেখেছিলেন তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। একদিকে হরমুজ প্রণালীর অচলাবস্থা, অন্যদিকে আকাশের অভেদ্য দুর্গের পতন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের রণকৌশল এখন চরম অস্বস্তি সংকটের মুখে। ট্রাম্পের গেট আমেরিকার দম্ভ কি তবে তেহরানের মরুভূমিতে মুখ থুবড়ে পড়ল? প্রশ্নটা এখন সবার মনে মনে। সবশেষে প্রশ্নটা হলো, ইসরায়েলের দম্ভ আর আমেরিকার দাপট কি তবে পারস্য উপসাগরে চিরতরে ডুবতে চলেছে? চীনের গোপন রসদ আর ইরানের পাল্টে যাওয়া রণকৌশল কি হোয়াইট হাউসের হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দেবে? সময়ের কাঁটা বলছে, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে, আর সেই বিস্ফোরণের আজ কি কাঁপিয়ে দেবে পুরো বিশ্বকে? আপনার কি মনে হয়, ট্রাম্পের দম্ভ নাকি খামেনির প্রতিরোধ শেষ হাসবে কে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলের এমন সব হাড় হিম করা আপডেট পেতে খবর সংযোগের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।